শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় অঙ্ক আসে ডেসক্রিপটিভ প্যাটার্নে। আমরা দীর্ঘদিন ধরে অঙ্ক খুব শর্ট মেথডে করতে করতে এমন অভ্যেছি যে আমাদের অনেকের ক্ষেত্রেই ডেসক্রিপটিভ অঙ্ক নিয়ে খুব চিন্তা হচ্ছে। এখন কিভাবে এই একটা ডেসক্রিপটিভ অঙ্ক সঠিকভাবে লিখে ফুল মার্কস পাওয়া যায় তার একটা উদাহরণ আমি আজ আপনাদের সামনে রাখছি। আমি যখন 2011 সালে WBCS পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম তখনও আমাদের সময় একই রকমভাবে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সই করতে হতো এবং এইভাবেই বিস্তারিত লিখে করতে হতো। তাই সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আমি 2019 সালের মিসলেনিয়াস যে মেন পরীক্ষা সেখান থেকে একটা অঙ্ক তুলে দিলাম, খুবই সহজ অঙ্ক। A number becomes 600 if it is reduced by 40%. Find the rate of increase to make it 1600. কিভাবে আমরা একদম স্পষ্টভাবে লিখব অঙ্কটাকে দেখুন। ধরা যাক একটা সংখ্যা হচ্ছে 100, 40% হ্রাস পাওয়ার পর সংখ্যাটা হয়, তাহলে 100 থেকে 40 বিয়োগ গেল, তাহলে হচ্ছে 60। এখন প্রশ্ন অনুসারে হ্রাস পাওয়ার পরে সংখ্যাটা হচ্ছে 600, কারণ দেখুন এটা আপনাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে। তাহলে আপনি এবার ঐকিক নিয়ম কিভাবে অ্যাপ্লাই করবেন? হ্রাসপ্রাপ্ত সংখ্যা যখন 60 তখন মূল সংখ্যা হচ্ছে 100, হ্রাসপ্রাপ্ত সংখ্যা যখন 1 তখন মূল সংখ্যা হচ্ছে 100/60, মানে 100/60। তাহলে হ্রাসপ্রাপ্ত সংখ্যা যখন 600 তখন মূল সংখ্যা হচ্ছে 100/60 × 600 অর্থাৎ 1000। তাহলে আমরা মূল সংখ্যা যেটা পেলাম সেটা হচ্ছে 1000। এবার প্রশ্ন বলেছে যে এটাকে বাড়িয়ে 1600 করতে হবে। তাহলে এই সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যখন 1600 হয় তখন বৃদ্ধির পরিমাণ কত? 1600 - 1000 মানে হচ্ছে 600। তাহলে মূল সংখ্যা যখন 1000 তখন বৃদ্ধির পরিমাণ হচ্ছে 600, মূল সংখ্যা যখন 1 তখন বৃদ্ধির পরিমাণ হচ্ছে 600/1000। তাহলে মূল সংখ্যা যখন 100 তখন বৃদ্ধির পরিমাণ 600 × 100/1000 মানে হচ্ছে 60। অর্থাৎ 1000 থেকে 1600 হতে বৃদ্ধির হার 60%। তাহলে আমি উত্তরটা কিভাবে স্পষ্ট করে লিখে দেবো যে মূল সংখ্যাটিকে 1600তে পরিণত করতে বৃদ্ধির হার হতে হবে 60%। আপনি যদি এইটা পুরোটা লিখে দিয়ে আসেন তাহলে অঙ্ক পরীক্ষাটায় যে ফুল মার্কস থাকে, আমার যেটা ধারণা আছে অঙ্কতে 5 নম্বর করে থাকে, তা সেক্ষেত্রে আপনি পুরো একদম এইটুকু যদি লিখে আসতে পারেন তাহলে আপনি ফুল মার্কস 5-এ 5 পাবেন। এবার আমরা যখন অঙ্ক করতাম তখন মানে পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ড ছিল সেখানে কিন্তু ক্লাস 6 থেকেই আমাদের অঙ্কের যে সংখ্যাগুলো সেগুলো ইংরেজিতে লেখাই যেত। মূল লেখাটা পুরোপুরি বাংলায় লেখার পরেও এটাকে ইংরেজিতে লেখা যেত। সেই জন্যই কিন্তু আমি এখানে দেখুন সংখ্যাগুলোকে ইংরেজিতে লিখেছি আর এমনিতে পুরো অঙ্কটা বাংলায় লিখেছি। বাংলায় লেখার কারণ হচ্ছে বহু পরীক্ষার্থী আছেন যারা বাংলাতে অনেকটা স্বচ্ছন্দ, সেই জন্যই কিন্তু এটাকে পুরোপুরি বাংলাতে একবার তুলে ধরা। ঠিক আছে, আশা করি আপনারা কিভাবে লিখতে হবে এটা বুঝতে পারবেন। অঙ্কটা খুবই সহজ, সব পরীক্ষার্থী অঙ্কটা এক লাইনে কেন মানে এক লাইন না লিখেই এটা করতে পারবে, কিন্তু পরীক্ষাতে আপনাকে ডেসক্রিপটিভ উপায়ে বিস্তারিতভাবে বর্ণনা করে করতে হবে যাতে আমি দেখুন এখানে একটা স্টেপও জাম্প করিনি, সম্পূর্ণ লিখেছি এবং সবশেষে উত্তর হিসাবে উত্তরটাকে আলাদা করে মেনশন করেছি। আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের ফুল মার্কস পেতে কোনো সমস্যা হবে না। যদি মনে হয় ভিডিওটা ভালো বা এই ধরনের অঙ্ক ভালো লাগছে তাহলে মতামত দেবেন, কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে আমি ভবিষ্যতে এই ধরনের যে অঙ্ক আরও ডেসক্রিপটিভ উপায় কীভাবে করতে হবে সেগুলো নিশ্চয়ই আর কি করে দেবো। ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে আরও বিশ্লেষণ সহ সমস্ত রকম ভিডিও পেতে পারেন। আর ক্লার্কশিপ পরীক্ষার জন্য 14টা, WBCS-এর জন্য 24টা 200 নম্বরের মক টেস্ট এবং 23খানা 100 নম্বরের সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পেতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।